আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইচবিডি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ইটিন সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো ইটিন সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনি আপনার ব্রাউজারটা ওপেন করে নেবেন। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ বারে লিখবেন যে টিন সার্টিফিকেট। তো সার্চ বারে টিন সার্টিফিকেট লিখে এন্টার প্রেস করে দিবেন। এন্টার প্রেস করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা এন্টার পেজ চলে আসবে। এখানটাতে লেখা আছে ইটিন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ইনকাম ট্যাক্স, এখানটাতে ক্লিক করে দিবেন। তো এখানটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা এন্টার পেজ চলে আসবে। এখানে হোম, লগ ইন, রেজিস্ট্রেশন, অ্যাক্টিভেশন কোড, ফরগেট পাসওয়ার্ড, থার্ড পার্টি টিন ভেরিফিকেশন, রিটার্ন ভেরিফাই। তো আপনি এখানে প্রথমত আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। তো এরকম একটা ইন্টারপেজ চলে আসবে, আসার পরে আপনি এখানে ইউজার আইডি, আপনি যে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনের জন্য ইউজার আইডিটা কি দিবেন, এখানে আপনি আপনার ইউজার আইডিটা দিবেন। তো ইউজার আইডিটা অবশ্যই আপনার ইউনিক হওয়া লাগবে। ইউজার আইডিটা যদি ইউনিক না হয় তাহলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না। তো আমি এখানে ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন। তো পাসওয়ার্ড এবং ইউজার আইডি এই দুইটা জিনিস অবশ্যই আপনারা নোট করে রাখবেন। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা নোট করে রাখবেন, পরবর্তীতে আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। তো আমি এখন এখানে পাসওয়ার্ডটা টাইপ করে দিচ্ছি। তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে রিটাইপ করতে হবে, পাসওয়ার্ডটা দুইবার দিতে হবে। সেম পাসওয়ার্ডটা আপনারা এখানে দুইবার টাইপ করে দিবেন। প্রথমে দিবেন পাসওয়ার্ড, তারপরে রিটাইপ পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন। তো রিটাইপ পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখেন যে একটা সিকিউরিটি কোশ্চেন আছে। তো এখানে আপনার সিকিউরিটি কোশ্চেনটা কি দিবেন, এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে দিতে পারেন। তো আমি এখানে দিছি যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ। তো আমি ভিলেজটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মন মতো সিকিউরিটি কোশ্চেন সেট করে নেবেন এবং এই সিকিউরিটি কোশ্চেনটা আপনারা মনে রাখবেন। যদি কখনো আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় তাহলে আপনি সিকিউরিটি কোডটা যদি আপনার মনে থাকে তাহলে আপনি থার্ড পার্টি ভেরিফিকেশন করে বা ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনার আইডি পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই এই সিকিউরিটি কোডটা, সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা আপনার মনে রাখতে হবে। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, অবশ্যই একটা ভ্যালিড নাম্বার দিবেন। যেই নাম্বার দিয়ে আপনি ইতিমধ্যে টিন খুলে ফেলছেন, টিন সার্টিফিকেট করে ফেলছেন, ওই নাম্বার দিলে এখানে হবে না। আপনি যেই নাম্বার দিয়ে আপনি টিন সার্টিফিকেট করেননি সেই নাম্বারটাই এখানে দিবেন। তো অবশ্যই এখানে একটা ওপেন নাম্বার দিবেন, ভ্যালিড নাম্বার দিবেন, কারণ ওই নাম্বারটাতে আপনার একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা আপনি এখানে কোডটা দিয়ে অ্যাক্টিভ করতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটা আছে, তো এখানে ক্যাপচাটা আমি টাইপ করে দিব। ক্যাপচাটা যেভাবে থাকবে আপনারা ওইভাবে টাইপ করে দিবেন। তো আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। ক্যাপচাটা দেওয়ার পরে আপনারা এখানে যে নিচে রেজিস্ট্রেশন লেখা বাটনটা আছে এই রেজিস্ট্রেশন লেখাটার উপরে ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশন লেখাটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে অ্যাক্টিভেশন কোডটা চলে যাবে মেসেজে। ওই কোডটা এখানে আপনি দিয়ে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ করে নেবেন, রেজিস্ট্রেশনটা অ্যাক্টিভ করে নেবেন। যতক্ষণ পর্যন্ত আপনি কোডটা না দিবেন ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন অ্যাক্টিভ হবে না। তো আমি কোডটা দিয়ে দিচ্ছি। কোডটা দেওয়ার পরে এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। তো অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ। তো আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে এখানে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনি যে প্রথমে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছিলেন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি লগ ইন করে নেবেন। তো আমি এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে।
তো এখানটাতে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসলে এখানে দেখবেন ফর টিন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। তো এই হেয়ারে ক্লিক করে দিবেন। তো হেয়ারে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এখানে প্রথম যে অপশনটা দেখেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, এটা যেভাবে আছে ওভাবে থাকবে। ইন্ডিভিজুয়াল বাংলাদেশে হ্যাভিং এনআইডি, এটা যেভাবে আছে ওভাবেই থাকবে। নিউ রেজিস্ট্রেশন, এটাও সেমভাবে থাকবে। তারপরে পারপাস অফ টিন, কিসের উদ্দেশ্যে আপনি টিনটা করতেছেন, এখানে আপনি আপনার পারপাসটা দিয়ে দিবেন। এখানে চারটা অপশন আছে, ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম, অবটেইনিং এ ক্রেডিট কার্ড, আদার্স, সেলিং এন্ড। তো আপনি এখানে এই চারটা পারপাসে যে কোনো একটা পারপাস আপনার চুজ করে দিতে হবে। তো আপনি যদি এই উপরের দুইটা এবং নিচের একটা এই তিনটার কোনো ক্যাটাগরিতে না পড়েন তাহলে আপনি আদার্সে ক্লিক করে দিবেন। তো আদার্সে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে কিসের জন্য টিনটা করবেন, আপনার আয়ের উৎস কি, সার্ভিস, প্রফেশন, বিজনেস, আপনার আয়ের উৎসটা এখানে দেখিয়ে দিবেন। তো যদি এখানে আপনার সার্ভিস থাকে তাহলে সার্ভিস দিবেন, বিজনেস হলে বিজনেস দিবেন, আর যদি কোনো কিছুই না করে থাকেন তাহলে আদার্স দিয়ে দিবেন। তো আমি আদার্স দিয়ে দিলাম। আদার্স দেওয়ার পরে আমার ইনকাম সোর্সের এরিয়া হচ্ছে ঢাকা, ঢাকা দিয়ে দিলাম। ঢাকার কোন এলাকায় ওই ঠিকানাটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। আপনার যে যে এয়ার হন সেই এরিয়াটা দিয়ে দিবেন, যেই যে জেলার হন ওই জেলাটা দিয়ে দিবেন। এরিয়াটা দেওয়ার পরে এখানে গো টু নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। গো টু নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এখানে আপনি আপনার এনআইডি অনুযায়ী, এখানে দেখেন অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনি আপনার নামটা এখানে লিখে দিবেন। তো নামটা লিখে দেওয়ার পরে এখানে জেন্ডারটা অটোমেটিক মেল দেওয়া থাকে। তো এখানে যদি আপনি মেল হয়ে থাকেন মেল সিলেক্ট করে দিবেন, আর যদি ফিমেল হয়ে থাকেন এখানে ড্রপ ডাউন থেকে ফিমেলটা সিলেক্ট করে দিবেন, কারণ এখানে অটোমেটিক মেল দেওয়া থাকে। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তারপরে আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিবেন। আমি আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আইডি নাম্বার আপনি 13 ডিজিটও দিতে পারেন, 17 ডিজিটও দিতে পারেন, স্মার্ট কার্ডের 10 ডিজিটও দিতে পারেন, যে কোনো নাম্বারটা দিলেই হবে। তো আইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে নিচে আপনার ডেট অফ বার্থ, জন্ম তারিখটা দিয়ে দিবেন অ্যাজ পার এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবেই এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ফাদার্স নেম, আইডি কার্ডে যেভাবে আছে ওভাবে আপনি আপনার ফাদার্স নেম দিয়ে দিবেন। ফাদার্স নেম দেওয়া হয়ে গেলে আপনি আপনার মাদার্স নেমটা দিয়ে দিবেন অ্যাজ পার এনআইডি। তারপরে আপনি যদি স্পাউস নেম দিতে চান দিতে পারেন, তা না হলে আপনি এখানে আপনি যদি চান এখানে আপনি আপনার স্পাউস নেম দিতে পারেন। তারপরে এখানে আপনার ফ্যাক্স নাম্বার থাকলে দিতে পারেন, আপনার ইমেল আইডি থাকলে ওটাও দিতে পারেন। এগুলো ম্যান্ডেটরি না। এখানে ম্যান্ডেটরি হলো যে রেড স্টার মার্ক দেওয়া যে চিহ্নগুলো আছে, যে খালি ঘরগুলো আছে, ওই ঘরগুলো আপনার ম্যান্ডেটরি পূরণ করতে হবে, বাধ্যতামূলক পূরণ করতে হবে। ওগুলো কোনোটা আপনি স্কিপ করতে পারবেন না। এখানে স্বামী স্ত্রীর নাম, ফ্যাক্স, ইমেল, এই তিনটা আপনি চাইলে স্কিপ করতে পারবেন। তারপরে এখানে আপনি আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন। তো আমি বর্তমান ঠিকানাটা দিয়ে দিচ্ছি। তো এখানে বর্তমান ঠিকানা দেওয়ার জন্য দুইটা লাইন আছে, আপনি চাইলে দুইটা লাইনেও দিতে পারেন আর একটা লাইনেও দিতে পারেন। তো দেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট কোড, এই তিনটা জিনিস এই লাইনের ভিতরে দিবেন না। ডিস্ট্রিক্ট, থানা এগুলো আলাদা সিলেক্ট করে দিবেন ড্রপ ডাউন থেকে। তো আমি আলাদাভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনার যদি স্থায়ী বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে সেম এস কারেন্ট অ্যাড্রেস সেখানটাতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার দুইটা ঠিকানা এক হয়ে যাবে, দ্বিতীয়বার আপনার লিখতে হবে না। তো আমি আমার যেহেতু আলাদা ঠিকানা সেহেতু আমি আলাদাভাবে লিখে দিচ্ছি। বর্তমান এবং স্থায়ী ঠিকানা আমার দেওয়ার পরে এখন আমি গো টু নেক্সট এই বাটনটাতে ক্লিক করে দিব। তো গো টু নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশনটা প্রিভিউ আকারে দেখাবে। তো প্রিভিউ আকারে যখন দেখাবে তখন আপনি এখানটাতে ভালো করে চেক করে নেবেন। যদি এখানে কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি এখানে প্রিভিয়াসে গিয়ে আপনি আবার এডিট করে নিতে পারবেন।
তো আমার যেহেতু সব কিছু ঠিক আছে, তো আমি এখানে আই হেয়ার বাই affirm that all information given above is correct and completed and I have not taken any tin. তো এখানটায় যে খালি ঘরটা আছে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, টিক মার্ক দিয়ে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন এখানটাতে ক্লিক করে দিবেন। তো আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিচ্ছি, আমার যেহেতু কোনো ভুল নাই। আর আপনাদের যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা এখানে ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে আবার এডিট করে নেবেন। তো আমি এখন সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার আইডি কার্ডের ছবি সহ আপনার এখানে একটা প্রিভিউ দেখাবে। এই প্রিন্ট ডিটেলসটা প্রিভিউটা আপনার প্রিন্ট ডিটেলসে ক্লিক করে এখানে প্রিন্ট করে রেখে দিতে পারেন। আর তিন সার্টিফিকেট নেওয়ার জন্য আপনার এখানে ভিউ সার্টিফিকেটে ক্লিক করে দিবেন। ভিউ সার্টিফিকেটে ক্লিক করে দেওয়ার পরে তো ভিউ টিন সার্টিফিকেটে ক্লিক করে দিবেন। ভিউ টিন সার্টিফিকেটে ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার টিন সার্টিফিকেটটা এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি প্রিন্ট টিন সার্টিফিকেটটা সেভ সার্টিফিকেটে ক্লিক করে আপনি টিন সার্টিফিকেটটা সেভ করে নিতে পারেন, বা প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করে এখান থেকে আপনি প্রিন্ট করতে পারেন। আর ইমেল সার্টিফিকেটে ক্লিক করলে আপনি সার্টিফিকেটটা মেইলে নিতে পারবেন। তো আমরা সাধারণত টিন সার্টিফিকেটটা সেভ সার্টিফিকেটে ক্লিক করে দিই। সেভ সার্টিফিকেটে ক্লিক করে আমরা টিন সার্টিফিকেটটা ডাউনলোড করে নিই। ডাউনলোড করে এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারি। তো আমার টিন সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল, তো আমি এখান থেকে এখন প্রিন্ট করে নিব। তো ভিউয়ার, যারা আপনারা টিন সার্টিফিকেট করতে পারেন না তারা আমার এই ভিডিওটি দেখে, আমার এই ভিডিওটি যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওভাবে দেখে আপনারা যদি টিন সার্টিফিকেট অ্যাপ্লাই করেন তাহলে আপনারা খুব সহজেই টিন সার্টিফিকেট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।